നിങ്ങൾ പാത്തയാ പാത്തയല്ലേ আলু অরিজিনাল সুপার হিরো এগুলো। চারিদিকে পাহাড়ে ঘেরা, তারই মাঝে ছোট্ট একটি পাহাড়ের উপরে খুবই জনপ্রিয় এক ঐতিহাসিক মন্দির, যে মন্দিরে সারা বছর হাজার হাজার তীর্থযাত্রী এই মন্দিরে ঘুরতে আসেন। ও শুধু ঘুরতে আসা নয়, এখানে একটি ভ্রমণমূলক জায়গা হয়ে উঠেছে। শুধু ভ্রমণমূলক জায়গা বললে ভুল হবে, এইখানে যে বড় বড় সিনেমা শ্যুটিংও এইখানে হয়, এমনকি খুবই জনপ্রিয় পুষ্পা সিনেমার শ্যুটিংও এইখানে হয়েছে। তো আপনারা কলকাতা থেকে কিভাবে আসবেন, এইখানে কি করে আসবেন, সব ডিটেলস আপনারাকে জানাবো এই ভিডিওর মাধ্যমে। আমি এসে পৌঁছেছি তানমালা পাহাড়ে, আর আমি যাত্রা শুরু করেছি কেরালা ত্রিবান্ধম শহর থেকে। খুবই পুরনো একটা ব্রিটিশের রেল ব্রিজ, খুবই সুন্দর লাগছে, সেই জন্য আপনাদেরকে দেখালাম একটু ভিউ। আর এই তানমালা পাহাড়ই এই কেরালা আর তামিলনাড়ুকে ভাগ করেছে। আমি যে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি সেই মন্দিরটি তামিলনাড়ু ও কেরালার বর্ডারে অবস্থিত। ছোট্ট একটি লোকাল রেস্টুরেন্ট ঢুকেছি, এইখানে আমি পরোটা আর ডিমের কারি অর্ডার করেছি। তো দেখুন চলে এসছে, খাওয়া দাওয়া করে বেরাবো। আর এইখানে রাস্তাটা সৌন্দর্য দেখুন, একদিকে কেরালার পাহাড় বা তামিলনাড়ুর পাহাড় দুটাই বলা যায়, একদিকে কেরালা একদিকে তামিলনাড়ু। আমি বর্ডারে একবারে আছি, আর এইখানে যে ধান চাষ হচ্ছে আমি এই বেরিয়েই দেখতে পাচ্ছি। আর ওই জন্যে খুব সৌন্দর্য দেখুন, এই নিচে সামনেতেই ধান চাষ হচ্ছে আর রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন। আমি চলে এসেছি তিরুমালাই কোয়েলে, মানে তিরুমালাই মন্দিরে। তো গ্রামে পৌঁছে গেছি, এইখান থেকে 3 কিলোমিটার দূরেই সেই মন্দির। তো চলুন যেতে যেতে দেখাবো এই গ্রাম্য পরিবেশ। দেখুন খোসলা হচ্ছে এইদিকে, আর গরু ছেড়েছে। আমি সকালবেলায় যেহেতু বেরছি, গরু ছাগল ছাড়ার সময় হয়ে গেছে। দেখুন আমার গ্রামের কথা মনে পড়ে যাচ্ছে, যেহেতু আমি গ্রামের ছেলে, একবারে গ্রামের ছেলে, জঙ্গলমহলের। 108 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে এলাম, গলাটা একবারে শুকিয়ে গেছে। আর এইখানে দেখুন দোকানদানিগুলো ফুলের সব সাজিয়ে রেখেছে, একবারে ফুলের মালা গাচ্ছে, প্রচুর মালা গাচ্ছে। আর এইখানটা বাস স্ট্যান্ডের মতো জায়গা, বলতে বাস স্ট্যান্ড, বাস আসে এইখানে। আর এইখানে একটা শুটিং হয়েছে, আপনারা দেখাবো এই জায়গাতে। ये सब प्यासी नजरों से ऊपर काय को देख रहे हैं? सब चिड़िया ढूंढ रहे हैं ना भाव। क्या बोला? चिड़िया ढूंढ रहे हैं सब। कौन काय को? वो आगे लाल साड़ी पहन के लड़की बैठी है ना। अच्छा वो छोकरी। পুষ্পা সিনেমার অনেক সিনই এখানে লিয়া গেছে, তো সব কিছুই আপনারাকে দেখাবো। দেখুন মুড়ি বিক্রি হচ্ছে, তামিলনাড়ু কিন্তু মুড়ি আছে। আর যত সব ফুলের মালা দেখছেন এগুলা কিন্তু সবই কিন্তু মন্দিরের জন্য, সব পূজা অর্চনার জন্য সব মালা, এগুলো কিন্তু সব মন্দিরের মালা। এখানে অনেক কিছু চিপস আছে, চিপস, কলা, আর তারপরে কাঁঠাল, এইসব জিনিস আর কি। এই দেখো গেট, সেই শ্রীবালির গেট, শিবল্লি দুধ ঢালছিল, আপনারা দেখাবো পরে। কিন্তু এখন একটু ঘুরে নিই, সব জায়গাটা ডিটেলস জেনে নিই, তারপরে আপনাদেরকে আবার দেখাবো এইখানে শ্যুটিংয়ের ব্যাপারে। সৌন্দর্য দেখুন। আর এইখানে এই দেখুন ভ্যান হচ্ছে 60 টাকা, কার 50 টাকা, বাইক হচ্ছে, মোটর বাইক হচ্ছে 20 টাকা। তো এইটা হচ্ছে সোজা মন্দিরের উপরকে গেছে, পাহাড়ের উপরকে। আর এটা হচ্ছে মন্দিরের প্রথম গেটের দরজা, মানে এইখান থেকে সিঁড়ি শুরু হয়েছে, সাধু বাবারা আছেন। তো চলুন সিঁড়ি পথে শুরু হয়ে যাবে। তো দেখি কতগুলো সিঁড়ি আছে, পাহাড়টা তো অনেক দূর। বাপরে, এই শিব বাবার মহেশ্বরের এখানে আছেন। এই সিঁড়ি দেখুন, এখানে টোটাল সিঁড়ি আছেন জানেন কটা? 624টা সিঁড়ি আছে এইখানে, মানে নিচ থেকে উপর পর্যন্ত মন্দিরে পৌঁছানো পর্যন্ত। আর প্রচণ্ড রোদ হয়ে গেছে এখন, যদিও এখন 10টা বাজছে। তো এইখানে দেখুন ভগবান কার্তিকের মন্দির এইখানে, মানে প্রতিটা জায়গায় যেখানে বিশ্রাম করার মতো জায়গা আছে ছোট ছোট, সেখানে একটা মন্দির দেওয়া আছে, যে আপনি শুধু শুধু বসবেন তা নয়, আপনি ভগবানের নাম নিয়ে সেই জায়গাতে বসুন। তো এদের দুটো রাস্তা, এদিকে একটা গেছে আসছে, এটা একটা রাস্তা, আর এইদিকে একটা সোজা রাস্তা গেছে। আর আমার পেছনে দেখুন সেই গাড়ির রাস্তা ঘুরে ঘুরে এসছে, এই যে দেখুন গাড়ি আসছে। আর ও অনেক যাচ্ছে আসছে, আর আমি যাচ্ছি হেঁটে হেঁটে, সব ভগবানের কৃপাতে আমি যাচ্ছি। আর যদিও এখানে মুরুগান মন্দির, মানে কার্তিকের মন্দির, তো কার্তিক বাবার নাম করে স্মরণ করে যাচ্ছি। দেখুন অনেকেই সবাই জিরাচ্ছে, কারণ সবাই কন্টিনিউ একটা নিয়ে আসা যাবে না, কারণ পায়ের মাসুলটা ধরে খাঁজ পড়ে যাবে। এই হচ্ছে মেন টপ,
এই দেখুন চারদিকে পাহাড়, আর এটা হচ্ছে পার্কিংটা গাড়ির, আর এইটা হচ্ছে মতন গেট। মন্দির চত্বরে আমি ভাবলাম যে জল টল পাওয়া যাবে না, কিন্তু জল আছে। মুখে টুকে জল নিয়ে বেরিয়েছি, দেখি তারপরে ঘুরবো। কারণ এখানটা একটু রোদ দেখা যাচ্ছে। মাসিমারা যদি পৌঁছে যায়, এত মোটা মোটা মাসিমারা, তাহলে আমি তো পৌঁছে যেতেই পারবো। জানি না তারা হেঁটে এসছে না কারে এসছে। তো একটা দেখুন মন্দির, এটা কিন্তু কালী মন্দির। আর এইখানের মধ্যে এই বড় গাছ মানে আসুদ গাছটা আর বড় গাছটা আছে, এটা হচ্ছে ছত্রছায়া সব থেকে বড়। এখানে সবাই দেখুন আছে, এত পাহাড়ের উপরে এরকম একটা আসুদ গাছ, মানে কি বলবো আর, আমার বিশ্বাস হচ্ছে না। তো ওই জায়গাতেও একটা শ্যুটিং হয়েছে। আর এই দেখে না সৌন্দর্যটা দেখুন, এই দিকটা কিন্তু তামিলনাড়ু, পুরো তামিলনাড়ুটা দেখাচ্ছে দেখুন। আর এইটি হচ্ছে মন্দিরের প্রথম গেট, মানে মেন মন্দিরের কার্তিকের যে মুরুগান মন্দিরের মেন গেট এইটা। দেখুন সবাই প্রবেশ করছে কিন্তু এইটা দিকে। প্রবেশ করে আমি বেরিয়ে এলাম। মন্দিরে কিন্তু ফোন অ্যালাউ নেই ভিতরে। তো বেরিয়ে এসেও দেখুন সৌন্দর্যটা বেরাচ্ছে যখন। ব্যাক গেটটাও কিন্তু বিরাট সুন্দর, আপনারা দেখাচ্ছি দেখুন। গায়ে গায়ে সব মানে কি বলবো ঠাকুরের মূর্তি বানিয়ে রেখেছে। আর এদিকটা সৌন্দর্যটা দেখুন, দেখুন পেছন থেকে যে এত সৌন্দর্য দেখাচ্ছে, মানে আগের থেকে আমি গেটে ঢুকেছি কিন্তু বুঝতে পারিনি, এই পেছন থেকেও কিন্তু বিরাট সুন্দর দেখাচ্ছে। দেখুন পুরোটা আপনারাকে দেখাচ্ছি, এই যে দেখুন সৌন্দর্যটা দেখছেন এইখান থেকে। তেরি ঝলক শর্মির যে গানটা গাচ্ছে, ওই গানটার থেকে এই মন্দিরের চূড়াটাই কিন্তু দেখা যাচ্ছে পাথরের থেকে। যে রাতের বেলায় একটা লাইট, হালকা লাইট, বিকালবেলায় শ্যুটিংটা আশা করি হয়েছিল। তো এইখানে দেখুন ময়ূরের ছাপ দেওয়া আছে, ময়ূর সাপ ধরছে, মানে কার্তিক যেহেতু ময়ূর তো থাকবেই। এইটা কিন্তু সব থেকে মানে কি বলবো মেন মন্দির মনে হচ্ছে। কিন্তু এটা কিন্তু ব্যাক মানে পেছন দিক, কিন্তু বেরাচ্ছি কিন্তু এদিকে কাউকে কিন্তু প্রবেশ করতে দেয়নি। মন্দিরের গায়ে প্রচুর মূর্তি, মানে যেটা তামিলনাড়ু দক্ষিণ ভারত হয়ে থাকে আর কি। প্রতিটা মন্দিরের উপরেতে গায়েতে প্রচুর দেবদেবীর মূর্তি করে থাকে। এই দেখুন হাতি, সিঁড়ি, আর প্রচণ্ড রোদ দিয়ে আছে। যেমন দেখবেন কন্যাকুমারীতে যাওয়ার সময় একটা সাদা কি বলে একটা দাগ দেওয়া থাকে, আঠালো, তারও মানে আঠালো হলে কি হয় সেটা গরম লাগে না তো। আর এই দিকটা হচ্ছে কেরালা, আর এদিকটা হচ্ছে তামিলনাড়ু। মানে সৌন্দর্যটা দেখুন। আরও এইখানে দেখুন আরেকটা জিনিস, মানে কি বলবো এত পাহাড়ের উপরে যে একটা পুকুর বানিয়ে রেখেছে। আর এই পুকুর বানিয়ে রেখেছে মানে কি, এইটা জলটা আছে যে জলটা, এটা কিন্তু বৃষ্টির জল, মানে আকাশের জল একটা। এখানে কিন্তু জল ভর্তি করে না, আকাশের যা জল হয় এই মন্দির চত্বরে যা জল সব ওইখানে থাকে এই জায়গাটা। এই দেখুন দুটা ময়ূর আছে, এইখানেও কিন্তু একটা শ্যুটিং করেছে, আপনারাকে পরে দেখাবো। আর দেখুন টোটো চলে আসছে পুরো ডাইরেক্ট এইখানকে মন্দিরে, মানে সব রকম সুবিধা আছে। আপনি যে পায়ে হেঁটে উঠতে হবে মন্দিরকে তা নয়, আপনি কার বা বাসে করেও আসতে পারেন। এই দেখুন মন্দিরের এইখানে এই জায়গাতে কিন্তু অনেক সিনেমা শ্যুটিং হয়েছে, অনেক সিনেমা। আর এইখানে একটা ছোট্ট একটা মানে পার্কের মতো করা আছে, বিকালে বসে থাকার মতো, মানে বিকালের মধুর সিন এইখানে। বিকালে যদি আসা যায় কত সৌন্দর্য দেখুন। কিন্তু প্রচণ্ড হাওয়া চলছে, পুরোটাই আমাকে ভয়েস রেকর্ড করতে হয়েছে। যা কথা বলেছি একটা কথাও কিন্তু আপনারা শুনতে পাবেন না, এতটাই বাতা দিচ্ছে। এখানে বসার মতো জায়গা দেখুন, বসার মতো জায়গা। আর এই দিকটা যে পেছন দিকে গাছপালা, মন্দির, মানে বিকালবেলায় যে কি মনোরম মানে সৌন্দর্য, মানে মন ভরে যাবে। আর এই দিকে দেখুন সব কার বাস পার্কিং করে রেখেছে এই দিকটায়। আপনাকে দেখাচ্ছি কাছ থেকে একটু। এই দেখুন কার আসছে, গাড়ি আসছে, খুব সুন্দর জায়গাতে কিন্তু এই মন্দিরটা তৈরি করা আছে। মোটরসাইকেল, প্রচুর মোটরসাইকেল, প্রচুর গাড়ি, মানে কি প্রতিদিন যে কত হাজার হাজার তীর্থযাত্রী এখানে আসে আর যায় তার তুলনা নেই। আর এই জায়গাতে শ্যুটিং করেছে, এই জায়গাগুলো আপনারাকে দেখাবো পরে। আর ওইখানে যে দেখাচ্ছে ওই পাথরটা, ওই পাথরটি থেকে মানে কি
তেরে ঝলক শর্মি গানটা গেয়েছিল। এইগুলো সব দেখাচ্ছে ওইখান থেকে। আর এই জায়গাটাতেও কিন্তু একটা সিন, গানের সিন আছে, আর কেশব যে ছুটে পালাচ্ছে এইখানটাতে থেকেই, এইখানটায় সিনটা নিয়েছে। ওই যে দেখুন যে ছোট মানে চূড়াগুলো আছে, সব চূড়াগুলোই আপনারা দেখতে পাবেন। ছোট্ট ছোট ক্লিপ করে আপনাদেরকে দেখাবো। তো দেখুন যত বেলা হচ্ছে কিন্তু এই দেখুন এই মন্দিরে একটা কিন্তু সিন এইখানে নেওয়া হয়েছিল। আর এই জায়গাতেও একটা কিন্তু সিন পুষ্পা মুভিতে সিনেমায় এইখানে দেখানো হয়েছে। এই যে দেখুন भाऊ दुकानदानी मैंने पंडित गुलो को पैसे सब दिए हैं, एखाने उसने तेरे नाम का अभिषेक कर আছে। दिया है। वो बोल रहा है कि वो लड़की आज तेरे को देखेगी। আরেকটা যে এখানে শুটিং হয়েছিল, মানে অনেকক্ষণই সেইটা শুটিং হয়েছিল, একটা গানেও সিনে আছে। আর মাঝে যে একটা ঠাকুর দেওয়া ছিল সেই ঠাকুরটা কিন্তু এখানে নাই, ঠাকুরটা মানে বানানো হয়েছিল। তো এরকম একটা জায়গা থেকে একটা শুটিং নিয়েছিল। सुनने को कान तरस रहे। श्रीवल्ली, ए श्रीवल्ली, मेरे को देख के हंस रही थी ना, अच्छा लगा ना मैं? लब्बाड़। तो क्यों अच्छा लगेगा? तो फिर मेरे को देख के हंस क्यों रही थी? क्योंकि हंसने का पैसा दिया था। पैसा? हाँ, कौन सा पैसा? मैं तुझे देख नहीं रही थी इसलिए तू कावरा बावरा हो रहा था ना। कावरा बावरा हो रहा था? और क्या, तेरा दोस्त केशव है ना, उसने हंसने के 1000 रुपए दिए थे। तो इस वास्ते तुम हंस रही थी क्या? बदले में मेरे फेवरेट चिरंजीवी की पिक्चर देखने को मिली। क्या डांस किया, गोल्ड स्पॉट और समोसा भी खाया, फिर भी 200 बच गया। कल कहाँ आना है बता दे, आके मैं हंस दूंगी, फिर हिसाब बराबर। तो 1000 रुपए का चढ़ावा उसने यहाँ पे चढ़ाया था। कौन से अड्डे पे आना है बता दे, मैं हंसने को आ चमाइला जाएगी। अपनी पूरी इज्जत की वाट लगा डाली इसने। ए केशवा, मेरी তো पूरी এরকম जिंदगी অনেক बर्बाद कर সিনেমা डाली। এই ए মন্দিরে केशवा, শুটিং হয়েছে। যে পুষ্পা সিনেমা শুটিং হয়েছে তা নয়, এই জায়গাতে অনেক অনেক সিনেমা শুটিং হয়েছে। रुक रुक रुक, ये लोग ना पूरा पुष्पा उसको देख लो। अरे मेरे को मालूम है आज भी नहीं देखेगी, चल गलती मार दे। मैं तो देख रही हूँ, वो ही नहीं देख रहा ना। रुक जा भाऊ, रुक जा। 1000 रुपया दिया है किसको दिया बे? अंदर पुजारी को, पूजा किया ना ताकि ये तेरे को देखे। कल तुझे मूवी देखने को लिख के मिली थी रख। ना, अच्छा बात कर। ये आखिरी चांस है, आज भी मेरे को नहीं देखी ना तो मरते दम तक नहीं देखूंगा। सही बात, अपनी इज्जत भी कोई चीज है, आज के बाद देखना ही मत तू। अरे देखना उसकी आंखों में ऐसे ही घूरती रहती है। তার এইখানে দেখুন কেনাকাটা বলতে এখানে খাবার দাবারের দোকান এই আছে, খুব একটা যে অনেক বেশি খাবার দাবারের দোকান পাবেন তা নয়। এইখানে যা পাবেন মন্দিরের প্রসাদ হিসাবেই আপনাকে খেতে হবে। এগুলো কিন্তু নারকেল, এগুলো দেখুন নারকেল শুকা দিয়েছে তা তেলের জন্যে। আর এখানে ছেলাপুলাতে মানে খেলনাও ব্যবহার হচ্ছে, মানে বিক্রি হচ্ছে ব্যবহার করার জন্য বাচ্চাদের। আর এই দেখুন তামিলনাড়ু ভিউটা দেখুন কত সুন্দর। আর এখানে আপনি যদি মন্দিরে যে শুটিং প্লেস দেখতে আসবেন তা শুধু নয়, আপনি এইখানে তীর্থ করতেও আসতে পারেন। আর এই জায়গাতে একটা শুটিং প্লেস আপনাদেরকে দেখাচ্ছি। तो वह कुठे है बे? छोड़ूंगा नहीं तुझे। मैं सब बता दिया भाऊ, तेरी खुशी के लिए सब किया, मेरे को दुखी मत कर। এই দুটা ছোট ছোট সিন এই জায়গাতে থেকে নেওয়া হয়েছিল। আর বাকি সিন নিচে মানে বেশিরভাগই নিচে সিনটা মানে গ্রামটা যে বানিয়েছিল গ্রামটা কিন্তু নিচে। তো সেই নিচে আরও কিছু দেখাবো আপনাদেরকে নিচে নেমে। তো আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে, খুব সুন্দর কিন্তু এই জায়গা। তো চলুন প্রতিটা জায়গা আমি এসেছিলাম ওই জায়গা থেকে, মানে ওই ধার রাস্তা থেকে, আবার নামছি আলাদা রাস্তা দিকে, যেটা দেখেছিলাম জয়েন করেছিল সে রাস্তাতে। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। এই জায়গা দিয়ে কিন্তু এই গাছপালাগুলো আছে সামনাসামনি, আর ওইদিকে কিন্তু শর্টকাট, এটা একটু ঘুরে রাস্তাটা। এদিকে এতটা গাছপালা নেই, আর এদিকে গাছপালা আছে এই আর কি। তো দুটো রাস্তাতেই লোকজন কিন্তু যাত্রী প্রচুর যাচ্ছে উপরকে, কিন্তু রোদ হয়ে গেছে প্রচণ্ড, পুরোটাই পাথরের সিঁড়ি, কিন্তু খালি পায়ে উঠে আসতে হচ্ছে, মানে মাটি গরম, মানে পাথর পুরো গরম হয়ে যাচ্ছে। আর এই জায়গাতে একটা শুটিং দেখুন। पैसा देके लड़की को हंसाया तूने, सोचा मेरे को भी प्यार होगा, धीरे धीरे प्यार का नशा बढ़ेगा, सगड़ा बर्बाद केला। अरे लड़की है, किसी की जागीर थोड़ी है कि पैसा देके हासिल करेंगे। मेरा चरित्र ऐसा है, जॉली रेडी समझा है क्या? नहीं भाऊ, मेरी पूरी इज्जत का पैजामा कर डाला तूने। कितना 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 पैसा दिया रे तू? 1000। 1000? हाँ हैं? हाँ,
एक बार हंसने का। अभी बदनाम हो ही गया हूँ तो उसको 5,000 আর আপনারা যদি এইখানকে আসতে চান এই জায়গাতে, তাহলে কলকাতা থেকে আপনি ডাইরেক্ট ট্রেন পাবেন না, আপনি হইলে কোয়েম্বাটুর নাই চেন্নাই নাই কেরালা থেকে আপনাকে আসতে হবে। তবে সবথেকে সামনে হবে হচ্ছে এই কেরালা ত্রিবান্ধম থেকে 4 ঘন্টা, চেন্নাই থেকে 10 ঘন্টা লেগে যাবে, এরকম এতটাই দূরত্ব। তামিলনাড়ুর এই তিরুমালাই কুমারস্বামী টেম্পল তামিলনাড়ুর তেঙ্কাসি জেলাতে অবস্থিত। খুবই সুন্দর এই মন্দির। আমার উচিত বলে আপনারা যদি ত্রিবান্ধমে একদিন স্টে করে যদি এখানকে আসেন, কন্যাকুমারীর রাস্তাতেও আপনি আসতে পারেন। এইদিকে কন্যাকুমারী যাওয়ার পথে এই জায়গাটা ট্যুর করেও আপনারা যেতে পারেন। কন্যাকুমারী দর্শন করার ফেরার পথেও আসতে পারেন, একটু ঘুরতে হবে হয়তো। তো 108 কিলোমিটার সেরকম কিছু দূরত্ব না। আমি চলে এসেছি নিচে, আর নিচেতে আর একটা সিন আপনাদেরকে দেখাবো, যেখানে শ্রীবাল্লি ট্রাকের মধ্যে দুধ হচ্ছিল। এই দেখুন 624টা সিঁড়ি কেটে আবার এলাম আমি। তো আলা হয়ে গেলাম, এসে একটু বসে নিই এখানে। এই দেখুন সাধু বাবারা আছেন এখানে। আমি জুতা এখানে কিন্তু খুলে রেখে দিয়ে গেছিলাম, জুতা এখানে খুলে রেখে দিয়ে খালি পায়ে কিন্তু গেছি উপরটা। এই যে দেখুন সিন এইখান থেকেই শুরু শ্রীবল্লির একটা। नजरें मिलते ही नजरों से नजरों को चुराए कैसी ये हया तेरी जो আর একটা সেট এখানে লাগিয়েছিল। ஆமா ഇവിടെ പുഷ്പ മൂവി ഷൂട്ടിംഗ് ചെയ്തില്ലേ? അവിടെ അല്ലേ? അവിടെ അല്ലേ? എത്ര മാസം ഷൂട്ടിംഗ് ചെയ്ത്? ആ ആ പുല്ല എത്ര മാസം? ഒരു വർഷം അല്ലേ? ആ ഫുൾ പണം അവിടെ തന്നെ. ஆமாம் 7 மாதம் வந்துடும். ஆமாம் பின்ன வேறு செட்டு ഈ സ്ഥലത്ത് വെച്ചല്ലേ? അപ്പുറത്ത് അതെ ആ പാറയില്ലേ? ആ പാറ ഇപ്പോൾ കയറാൻ പറ്റുമോ? പോകാൻ പറ്റുമോ ഇപ്പോൾ? കുഴപ്പമില്ലല്ലോ. ഇവിടെ ഭയങ്കര വെയിലല്ലേ? ബാക്കി സെറ്റ് അവിടെ മൊത്തം ചെയ്തല്ലേ? നിങ്ങളുടെ പാത്തയല്ലേ? ആലു അർജുന ആ সুপার হিরো এলে। আর এনারা যেটা বললেন এইখানে 1 বছর ধরে এই পুষ্পা সিনেমা শুটিং হয়েছিল। এরা কিন্তু সবই দেখেছে এরা, কারণ এখানে ব্যবসা করে ফুলের। আর এই জায়গাটা বাস আসে, আর এইখানে একটা কিন্তু আমি শোনা কথা যে এইখানে হলদা বাস একটা আসে, সেই বাসে কিন্তু মেয়েদের পয়সা লাগে না। আর এই জায়গাতেই কিন্তু সেই মানে স্ট্রাকচার এখানে বানিয়েছিল। এখান থেকেই বলে যে শ্রীবল্লি আমাকে দেখছে না, দেখেনি বল কাসব। তখন বলে যে হ্যাঁ 2বার ঘুরছে তো 1বার দেখছে তোকে। তো এই জায়গাতেই শুটিং হয়েছিল। আর চলুন সেই জায়গায় যাই, স্বামী স্বামী গানের জায়গাতে, পাহাড়ে, ওইখানে আপনারাকে দেখাবো। পাহাড় এইখানে যে এইখানে আলু অর্জুন স্যার যে একটা গান গেয়েছিল তেরি ঝলক শর্মি, এই পাহাড়ের উপর থেকেই কিন্তু শুটিং হয়েছিল। আপনারাকে একটু দেখাবো, পাহাড়ের উপর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে, ওইটুকুই দেখাবো আপনারাকে। অনেক কিন্তু রোদ, পাহাড়ের উপরে একবার উঠা যাবে না। দেখতে পাচ্ছেন কতটা রোদ দিয়েছে। দেখা যাচ্ছে দেখুন পাহাড়টা, মন্দিরটা ওইখান থেকে দেখা যাচ্ছিল। আর এই হচ্ছে পাহাড়, এখান থেকে মোটরসাইকেলটা বুলেটে এখানে তুলে এখানে একটা গান গেয়েছে। এই পাহাড় তেরি ঝলক শর্মি, আর সেই মন্দির দেখা যাচ্ছে একটু। আর এই হচ্ছে সেই পাহাড় তেরি ঝলক শর্মি। তো বাই বাই। তো ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবেন। আর চ্যানেলটায় যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা যদি আসেন ত্রিবান্ধম থেকে কিন্তু 108 কিলোমিটার এরকম আর কি ত্রিবান্ধম থেকে। তো 3 ঘন্টার মতো 3 থেকে 3.5